जय राधा माधव जय कुंज बिहारी
जय 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 गौर सतनापति नंदे। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदामयं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं साग्रजातं सावधानरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सावधानललिता श्रीविशाखान्विताञ्च। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी अष्टप्रदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरती श्री नमो नमः। पंचतत्मात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नयि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुतदेवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसीदेवै प्रियायै केशवस्य च कृष्णभक्ति प्रदेवी वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। मुखं करोति वाचालं अङ्गं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनकारिणां परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। श्रीमद् भागवतम प्रथम स्कंद 19 अध्याय सुखदेव गोस्वामी आविर्भाव श्लोक नम्बर 36। আপনারা সবাই উচ্চারণ করবেন। অন্যথাতে অব্যক্ত গতে दर्शनं न कथं नृणां नितरां म्रियमाणां संसिद्धस्य गणीयसा। अन्यताते अव्यक्त गते दर्शनं न कथं नृणां नितरां म्रियमाणां संसिद्धस्य गणीयसा। अन्यथाते अव्यक्त गते दर्शनं न कथं नृणां नितरां म्रियमाणां
সংসিদ্ধস্য বনীয়স। অন্যথাতে অব্যক্তগতে দর্শনাং ন কথং নৃণাম নিতরাং ম্রিয়মাণানাং সংসিদ্ধস্য বনীয়স। শাব্দিক অর্থ অন্যথা তা না হলে, তে আপনার, অব্যক্ত গতে তার গতিবিধি অদৃশ্য, দর্শন সাক্ষাৎকার, ন আমাদের জন্য, প্রথম কিভাবে, নিরাম মানুষদের, নিতরাম বিশেষভাবে, ম্রিয়মাণানাম মুমূর্ষুদের, সংসিদ্ধস্য যিনি স্বয়ং সম্পূর্ণ, বনীয়স স্বেচ্ছায় যিনি আবির্ভূত হয়েছে। অনুবাদ: তা না হলে কি আমার মতো পাপিষ্ঠ মানুষ কখনো এই আসন্ন মৃত্যুকালে আপনার দর্শন লাভ করতে পারত? কেননা আপনার মতো মহাপুরুষেরা আপনাদের পরিচয় গোপন রেখে অদৃশ্যভাবে বিচরণ করেন। শ্রীল প্রভুপাদ কৃত তাৎপর্য কি? জয় শ্রীল প্রভুপাদ কি? মহর্ষি সুখদেব গোস্বামী অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ভগবানের মহান ভক্ত মহারাজ পরীক্ষিতের সামনে আবির্ভূত হয়েছিলেন, তাকে শ্রীমদ্ ভাগবতম শিক্ষা দেওয়ার জন্য। শ্রী সুখদেব এবং পরমেশ্বর ভগবানের কৃপায় ভগবত ভক্তির বীজ লাভ করা যায়। শ্রী গুরুদেব হচ্ছেন জীবনের পরম সিদ্ধি লাভের পথে সাহায্যকারী ভগবানের মূর্ত প্রতিনিধি। ভগবানের অনুমোদন ব্যতীত কেউই কখনো গুরু হতে পারে না। শ্রী সুখদেব গোস্বামী ছিলেন ভগবানের আদর্শ প্রতিনিধি, তাই তিনি ভগবান কর্তৃক অনুপ্রাণিত হয়েছিলেন। পরীক্ষিত মহারাজের কাছে এসে তাকে শ্রীমদ্ ভাগবতম শিক্ষা দান করার জন্য। যদি কেউ ভগবান কর্তৃক প্রেরিত যথার্থ প্রতিনিধির কৃপা লাভ করেন, তবেই কেবল তিনি ভগবত ধামে ফিরে যাওয়ার চরম সিদ্ধি প্রাপ্ত হন। ভগবত ভক্তের সঙ্গে যখন ভগবানের যথার্থ প্রতিনিধি সাক্ষাৎকার হয়, তখন তিনি তার জড়দেহ ত্যাগের পর ভগবত ধামে ফিরে যাওয়ার পূর্ণ প্রতিশ্রুতি প্রাপ্ত হন। অবশ্য তা সম্পূর্ণভাবে নির্ভর করে থাকে ভক্তের ঐকান্তিকতার উপর। ভগবান প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করছেন এবং তিনি সকলের গতিবিধি সর্বতভাবে অবগত। ভগবান যখন দেখেন যে কোনো জীব ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য অত্যন্ত উৎসুক হয়েছেন, তিনি তৎক্ষণাৎ তার কাছে তার প্রতিনিধিকে পাঠিয়ে দেন। এইভাবে ঐকান্তিক ভক্ত ভগবত ধামে ফিরে যাওয়ার পূর্ণ প্রতিশ্রুতি প্রাপ্ত হন। অর্থাৎ সদ্গুরুর কৃপা এবং সহযোগিতা লাভ করার অর্থ হচ্ছে সরাসরি স্বয়ং ভগবানের সাহায্য প্রাপ্ত হওয়া। তাহলে এই শ্লোকটি এখানে দুটা শ্লোক একই সাথে না পড়লে তাহলে এই একটা শ্লোক পড়ে পুরো অর্থটাকে বোঝা যাচ্ছে না। আমি একই সাথে দুইটা শ্লোক একবারে পড়ব।
পাণ্ডবদের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ তার ভাইদের প্রতি প্রীতি সম্পাদনের জন্য আমাকে তার আত্মীয় রূপে স্বীকার করেছেন। আসলে মূলত পরীক্ষিত মহারাজ বলতে চান সুখদেব গোস্বামীকে উদ্দেশ্য করে যে পাণ্ডবদের সঙ্গে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্ক রয়েছে, ওই কারণে যেহেতু আমি আবার সেই পাণ্ডবদের সঙ্গে সম্পর্কযুক্ত, এ কারণেই ভগবান আমার প্রতি ঠিক ওই সম্বন্ধের জন্যই করুণাপরায়ণ। এ কারণেই সেই ভাইদের প্রতি যেহেতু, বিশেষ করে পঞ্চপাণ্ডবদের প্রতি যেহেতু ভগবান কৃষ্ণের করুণা আছে, কৃপা আছে বা প্রীতি আছে, সেই প্রীতির কারণে আসলে আমার মতো অযোগ্য ক্ষত্রিয়কে ঠিক মৃত্যুকালে, প্রয়াণকালে আপনার মতো মহান ব্যক্তিকে আমার কাছে আমাকে করুণা করার জন্য প্রেরণ করেছেন। সেই কথা এখানে সুখদেব গোস্বামীকে উদ্দেশ্য করে পরীক্ষিত মহারাজ বলছেন। আসলে এখানে একটা জিনিস জানা দরকার যে কারো সাথে যদি কারো সম্বন্ধ থাকে, তাতে যদি সেই ব্যক্তি ভগবানের মহান ভক্ত হয়, এই সম্বন্ধের কারণেও সেই ব্যক্তিও ভগবানের করুণা লাভ করতে পারে, কখনো কখনো অযোগ্য হলেও করুণা লাভ করতে পারে। তার প্রমাণ হচ্ছে যে প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবের অনেক মহান ভক্ত, যার জন্য তিনি স্বয়ং স্তম্ভের মধ্যে আবির্ভূত হয়েছিলেন। আবার স্তম্ভের মধ্যে আবির্ভূত হয়ে সেই ভক্তের মর্যাদা রক্ষা করার জন্য তার পিতাকে বধ করেছিলেন। কিন্তু আসলে প্রহ্লাদ মহারাজের সঙ্গে যেহেতু হিরণ্যকশিপুর সম্বন্ধ ছিল, কি সম্বন্ধ? পিতা এবং পুত্র। তাহলে হিরণ্যকশিপু যদি না থাকতেন তাহলে কি প্রহ্লাদ মহারাজের জন্ম হতো? যদি তার স্ত্রীর সংস্পর্শে না যেতেন তাহলে কি প্রহ্লাদ মহারাজের জন্ম হতো? এই কারণে হিরণ্যকশিপুর মতো দুর্বৃত্ত অসুর, তাকেও পর্যন্ত ভগবান করুণা করে উদ্ধার করেছে। তাহলে এখান থেকে প্রমাণ হয় যে শুধুমাত্র প্রহ্লাদের সাথে হিরণ্যকশিপুর যেহেতু সম্পর্ক ছিল, এ কারণেই ভগবান দুর্বৃত্ত অসুরকেও উদ্ধার করেছেন। বা ভাগবতমে প্রহ্লাদ মহারাজকে নারদ মুনি যে শিক্ষা দিয়েছিলেন, সেটা আবার প্রহ্লাদ মহারাজ পরবর্তীতে উল্লেখ করেছেন যে যদি কোনো ব্যক্তি শুদ্ধ ভক্ত হয়, তাহলে এমনি ভাগবতমে একটা নীতির কথা বলা হয়েছে যে 21 কুলকে, তার পূর্বপুরুষ 14 এবং পরবর্তীতে 7, এভাবে 21 কুলকে সে অনায়াসে উদ্ধার করতে পারে তার প্রার্থনায়। আর এমনকি এমন শুদ্ধ শুদ্ধ ভক্ত আছে যারা তাদের সহস্র সহস্র কুলকেও পর্যন্ত সেই ভক্তির প্রভাবে উদ্ধার করতে পারে। তারা যদি দুর্বৃত্ত হয়, তাহলে এখানে ভাগবতমের এই শ্লোক, এই শিক্ষা এখানে বোঝাচ্ছে যে যদি সম্বন্ধ যুক্ত হয়, যদি কোনো বংশে কোনো শুদ্ধ ভক্ত জন্মগ্রহণ করে, তাহলে তার সহস্র সহস্র কুলকেও পর্যন্ত উদ্ধার করতে পারে। ঠিক সুখদেব গোস্বামীকে উদ্দেশ্য করে পরীক্ষিত মহারাজ বলতেছেন যে যেহেতু পাণ্ডবরা তোমার খুবই প্রীতিভাজন, করুণার পাত্র, তা ঠিক যেহেতু আমি ওই বংশে জন্মগ্রহণ করেছি, তাই সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ করুণা পরবশ হয়ে আপনার মতোই মহান ব্যক্তিকে আমার কাছে প্রেরণ করেছে, আমাকে করুণা। ঠিক আসলে পরীক্ষিত মহারাজ যে ভগবানের কৃপার পাত্র, সেটা কিন্তু আগেই প্রমাণ হয়ে গেছে। কারণ সে যখন মাতৃগর্ভে ছিলেন, সেই সময় তার পিসি
তার পিসি তার উদ্দেশ্যে যখন সেই বিপদাপন্ন অবস্থায় কুন্তী দেবী প্রার্থনা করেছিলেন, সেই সম্বন্ধের জন্য কিন্তু তাকে মাতৃগর্ভেই সুরক্ষা দিয়েছেন। আবার এখন মৃত্যুকালে তিনি ওই কথা স্মরণ করতে পারছেন যে ঠিক ভগবান এর মধ্যেই, আমি যেহেতু পাণ্ডব বংশে জন্মগ্রহণ করেছি, এই কারণে আমাকে ইতিমধ্যেই করুণা করেছেন। আজকে যে মহাপুরুষ এখানে আমার সামনে এসেছেন, উনি কেন এসেছেন, কিভাবে এসেছেন, এটা মূলত সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই করুণা করে আমার কাছে প্রেরণ করেছেন। প্রভুপাদ এখানে তার তাৎপর্য অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন যে আসলে মূলত এখানে সুখদেব গোস্বামী হচ্ছেন ভাগবত আচার্য, ভাগবত শিক্ষার গুরু। গুরু, বিশেষ করে কোন সদ্গুরু এমনি কোন ব্যক্তির সম্মুখে প্রকাশিত হয় না। সেখানে কার করুণা লাগে? যদি কোনো ব্যক্তি ঐকান্তিক ভাবে ভগবানকে লাভ করতে চায়। ভগবান যেহেতু সকলের অন্তর্যামী রূপে সকলের হৃদয়ে রয়েছেন, ঠিক সেই পরমেশ্বর ভগবান তখন তাকে প্রকাশিত করে গুরু রূপে তার সম্মুখে আবির্ভূত। এখানে যে সুখদেব গোস্বামী কার সম্মুখে এসেছেন? পরীক্ষিত মহারাজের। পরীক্ষিত মহারাজের যে ঐকান্তিকতা রয়েছে, ভগবানের প্রতি প্রীতি আছে, এই জন্য ভগবান করুণা পরবশ হয়ে এই সুখদেব গোস্বামীর মতো গুরুদেবকে এখানে প্রেরণ করেছেন। সে কথা শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ খুব জোর দিয়ে এখানে বলেছেন। এমনকি আসলে কোনো ব্যক্তি সরাসরি যেহেতু ভগবানের করুণা লাভ করে ভগবত ধামে যেতে পারে না, কারণ ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিগত বিস্তার। এখানে দুইজনেরই করুণা লাগবে। সদ্গুরুকে লাভ করা এটা কৃষ্ণেরই করুণা হতে হবে। এমনি কোনো ব্যক্তি, সাধারণ ব্যক্তির সম্মুখে কোনো সদ্গুরু, নিষ্ঠাপরায়ণ কোনো বৈষ্ণব, এটা কখনোই তার দর্শন হবে না, যদি কৃষ্ণ করুণা করেন। কৃষ্ণ করুণা করেন কি? আসলে কৃষ্ণই নিজে গুরু রূপে সেই ব্যক্তিকে মুক্ত করার জন্য তিনি আসেন। আর গুরু হচ্ছেন কে? ঠিক যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি আমি জানি তাহারই প্রকাশ। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে। কৃষ্ণই করুণা করে আসলে গুরু রূপে আমাদের সম্মুখে এসে আমাদেরকে সেই সৎ শিক্ষা দীক্ষা দান করে এই জড়জগতের বন্ধন থেকে তিনি মুক্ত করেন। সেক্ষেত্রে কৃষ্ণই কারণ, কৃষ্ণই করুণা করে গুরুকে এখানে প্রেরণ করেন। সে কথাই পরীক্ষিত মহারাজ এখানে উল্লেখ করেছেন। আসলে আজকে বিশেষ দিন এবং বিশেষ তিথি, যে আজকে বামন দেবের আবির্ভাব তিথি। আবার সেই সাথে আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব আছি, তাদের আমাদের যে মানে অনেক বড় সৌভাগ্যের তিথি বা সৌভাগ্যের দিন, সেটা হচ্ছে যে জীব গোস্বামীর মতো পরম বৈষ্ণব, এরকম গোস্বামীদের যিনি অগ্রগণ্য, আজকে তার আবির্ভাব হয়েছে। এই জন্য আমি বামনদেব সম্বন্ধে, ঠিক এই শ্লোকের অল্প কথা বলা হয়ে গেল, বামনদেব সম্বন্ধে আমি দুই কথা বলবো। যে আসলে বামনদেব রূপে ভগবান যে আবির্ভূত হয়েছিলেন, মূলত এটা কার প্রার্থনায়? অদিতির প্রার্থনায়। বামনদেব কার পুত্র? সেখানে কার পুত্রত্ব গ্রহণ করেছেন? অদিতি এবং কশ্যপ মুনি। এই কশ্যপ মুনি আবার এই হিরণ্যকশিপু এবং হিরণ্যক্ষের মতো কুলাঙ্গার তার বাবা। সেই কশ্যপ মুনি আবার ভগবান বামনদেবের পিতা। এখানে দুটার মধ্যে পার্থক্য কি? এ ব্যাপারে আসলে আমাদের বৈদিক শাস্ত্রের কত নিষ্ঠার সহিত সেই বিষয়গুলোকে অনুধাবন করা দরকার,
দুটার মধ্যে পার্থক্য কি এটা জানা দরকার। পার্থক্য হচ্ছে যে যখন তিনি দিতির সংস্পর্শে গিয়েছিলেন, এটা ছিল সন্ধ্যাকাল, এবং কোনো প্রস্তুতি ছাড়াই যখন দিতি কামার্ত হয়েছে, ঠিক তার কাম বাসনা পূর্তির জন্যই তিনি তার সংস্পর্শে গিয়েছিলেন, এবং তার ছিল সন্ধ্যাকাল। এই জন্য ওই মুহূর্তে ঠিক দুই কুলাঙ্গারের জন্ম হয়েছে। কিন্তু অদিতি কিভাবে ভগবানকে ঠিক কশ্যপ মুনির মাধ্যমে তিনি তাকে পুত্র রূপে পেয়েছেন। যখন ঠিক এই হিরণ্যকশিপু, হিরণ্যক্ষ এত অত্যাচারী হয়েছে যে তারই বংশে প্রহ্লাদ মহারাজের নাতি কে বলি মহারাজ, সে যখন সর্বরাজ্য দখল করেছে এবং সমস্ত দেবতারা এমন ভয়ভীত হয়েছে যে বাধ্য হয়ে তারা পালিয়ে গেছে। বলি এত শক্তিশালী ব্যক্তি ছিলেন যে তার সাথে লড়াইয়ে গেলে তারা সকলেই সব অংশে মারা যেত। এই কারণে সেই বলির সাথে যুদ্ধ না করে তারা পালিয়ে গিয়েছিল। আর এই দুঃখে কে দুঃখী হয়েছেন? যেহেতু সমস্ত দেবতারা কার পুত্র? দেবতারা কার পুত্র? অদিতি। তখন অদিতি গৃহের মধ্যে ছিলেন, আর কশ্যপ মুনি ধ্যানস্থ ছিলেন। তিনি যখন গৃহে ফিরে এসেছেন, তার পত্নীর এরকম মন খারাপ দেখে তাকে জিজ্ঞাসা করলেন যে আসলে তুমি কি কোনো অতিথি এসেছে তাকে সৎকার করতে পারো নাই, বা তুমি কোনো হীন আচরণ করেছো যে তোমার মন খারাপ? কেন মন খারাপ? তখন দিদি বলছে, না, সে কোনো দিক থেকে আমি তোমার আদেশ পালনে অক্ষম ছিলাম না, কিন্তু তোমার এই পুত্ররা, দেবতারা, তারা সকলেই বলির দ্বারা বিতাড়িত হয়েছে। তাই আমি চাই আমার পুত্ররা যেন আবার সেই স্বর্গরাজ্যে ফিরে যেতে পারে। তখন এর উপায় স্বরূপ কশ্যপ মুনি বললেন যে আর এটার সমাধান এমনি এমনি হবে না, একমাত্র ভগবানই এটার সমাধান করতে পারে। এই জন্য আমি জেনেছি যে যদি কোনো ব্যক্তি পয়ব্রত করে তাহলে ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে তার কাছে আবির্ভূত হয়। আর তুমি পয়ব্রত করো। তখন অদিতি পয়ব্রত করেছিলেন। এই পয়ব্রতের কারণে তিনি ভগবান বামনদেব রূপে আবির্ভূত হয়েছেন। বামনদেব রূপে আবির্ভূত হয়ে আসলে উনি কি করেছেন, কি কারণে এসেছেন বামনদেব রূপে? মূলত অন্যান্য ভগবত স্বরূপগুলো, সেক্ষেত্রে আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। তিনি কি করেন? সাধুদেরকে রক্ষা করার জন্য অসুরদেরকে নিধন করেন। কিন্তু এখানে একটা বড় সংকট ছিল কি, আসলে বলি একদিক থেকে আসরিক প্রবৃত্তি ছিল তার, এই জন্যই সে মর্তরাজ্য দখল করেছে, স্বর্গরাজ্য দখল করেছে। কিন্তু আবার সে বৈষ্ণব এবং ব্রাহ্মণের প্রতি ভক্তিপরায়ণ এবং ভগবানের প্রতি ভক্তিপরায়ণ, দুইটা প্রবৃত্তি একই সাথে তার মধ্যে আছে। কি? ব্রাহ্মণ বৈষ্ণবের প্রতি এবং ভগবানের প্রতি ভক্তি আছে, আবার আসরিক প্রবৃত্তিও আছে। এই জন্য সে স্বর্গরাজ্য দখল করেছে। এখন ভগবান এই অবস্থায় তাকে কি করে, মাঝামাঝি যেহেতু, তাকে কি করবে? এই জন্য তাকে বধ করার জন্য তিনি আসেননি। কি জন্য এসেছেন? ছলনা করার জন্য। ছলনা করে কি করতে চায়? তাকেও রক্ষা করতে চায়, আবার যার সম্পদ তাকে ফিরে দিতে চায়। এই কারণেই তিনি বামন রূপে এসেছেন। বামন কি? বামন শব্দটা হচ্ছে, আপনারা দেখবেন যে ছলনা করতে যদি হৃষ্টপুষ্ট তার মূল তেজ স্বরূপ নিয়ে তিনি যদি আবির্ভূত হন, তাহলে বলি সহজেই তাকে চিনতে পারবে। এই জন্য ঠিক এমন আকৃতিতে এসেছে যাকে দেখলে যে কোনো মানুষ তাচ্ছিল্য করে, পারে কিনা? যদি কোনো বামন আসে তাহলে আমরা কি না, কোথা থেকে আসছো, আমরা আর কি ফাজলামি করি। তার ঠিক এরকম একটা স্বরূপ নিয়ে এসেছে যাতে ও বুঝতেই না পারে যে সে হচ্ছে ভগবান। তুচ্ছ তাচ্ছিল্য
ঠিক তুচ্ছতা ছিল ইতিমধ্যেই বলি করেছেন। কিভাবে? যখন তিনি এসে বলেছেন যে আমি মানে উনি তো ঘোষণা দিয়েছেন যার যা দরকার আমি তা দেব, আর এদিকে স্বয়ং ভগবান এসেছেন। কিন্তু সমস্যা হয়েছে কি, যে তাকে দেখে বললেন যে আরে তুমিও এসছো, কি চাও বলো, তোমার কি চাওয়ার আছে? তখন সে বলেছে যে আমি 3 পাক ভূমি চাই। আর এতে বলি মহারাজ খুবই ক্ষুব্ধ হয়েছে। কি মূর্খের মূর্খ বালক, এ জীবনে এমন কিছু চাওয়া দরকার যা চেলে আর তার জীবনে কোনো চাওয়া না থাকে। আমি যেহেতু আমার দেওয়ার সামর্থ্যটা অনেক আছে, আমি ঘোষণা দিতে যার যা লাগবে, আর তুমি কিনা মাত্র 3 পা ভূমি। আরে এটা তো ভিক্ষুকের কাছে গেলে তুমি পাবে। মনে হয় তুমি আমার সম্বন্ধে বুঝতে পারবে না, আমার দেওয়ার কি ক্ষমতা আছে। যদি কোনো ব্যক্তি তার মূল স্বরূপ সম্বন্ধে বুঝতে না পারে, সে কত বড় ব্যক্তি, তাহলেও কিন্তু সে রেগে যাবে। এই মূর্খ কথাকার, আমাকে বুঝতে পারছে। ঠিক বলি এখানে রেগে গিয়েছে। এই রেগে বলছে যে এমন কিছু চাওয়া দরকার যে যা পেলে আর কোনো কিছু চাওয়ার দরকার নেই। এখন বামনদেব, সে হচ্ছে ভগবান, তাকে মূর্খ বালক মনে করে সে এরকম তুচ্ছতা ছিল করছে। আর তখন ভগবান বলছেন যে হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, যা চাইলে আর কোনো চাওয়া থাকে না, এরকম জিনিসই চাওয়া দরকার। কিন্তু আমার একটা প্রশ্ন, যে আসলে আপনার কি এই চাওয়া পূরণ হয়েছে? আপনার নিজের, যার নিজের চাওয়ার শেষ হয় নাই, সে কি অন্যের চাওয়ার শেষ করতে পারে? তখন সাথে সাথে কিন্তু বলি লজ্জিত হয়েছে। কেন? যে সে স্বর্গরাজ্য মর্ত্যরাজ্য দখল করার পরেও সে তৃপ্ত না। সে কি চায়? ব্রহ্মলোক পর্যন্ত কি করে সে দখল করবে, এগুলোর জন্য পরিকল্পনা করছে। তৃপ্ত না। আপনারা দেখবেন যে যদি কারো 1 টাকা থাকে, সে ভাবে যে আমার যদি 100 টাকা হতো আমি খুশি হতাম। কিন্তু যদি কারো পুরা পৃথিবী থাকে, তাহলে সে বলে যে এরকম 1000 পৃথিবী যদি থাকতো। ঠিক আসলে মানুষের দারিদ্রতা কমে না বাড়ে? যদি সম্পদ বাড়ে তাতে দারিদ্রতা কমে না বাড়ে? যার 1 টাকা আছে তার দারিদ্রতা কত টাকা? 99 টাকা। 100 টাকা যদি হতো। কিন্তু যদি কারো ট্রিলিয়ন ডলার থাকে, সে কি ভাবে? আর তার মানে অভাব বেড়েছে কি কমেছে? বলি মহারাজের এরকম 2টা জায়গা আছে, কিন্তু তার অভাব, যার নিজের অভাব শেষ হয় নাই, যে নিজের চাওয়া শেষ হয়নি, সে কি অন্যের চাওয়া পূরণ করতে পারে? বামনদেব এরকম বলেছে, আপনার কি হয়েছে? কিন্তু বলি হতচকিত হয়েছে। সাথে সাথে না 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 না, আসলে তো আপনি বলছেন আমি মূর্খ বালক, না বুঝি তা বলছি। আবার বক্রোক্তিতে তাকে অপমান করছে। কি? নিশ্চয়ই আপনার চাওয়া শেষ হয়েছে, না হলে কি আপনি দিতে পারেন? বক্রোক্তিতে অপমান করছে যে নিশ্চয়ই আপনার যদি চাওয়া না শেষ হয়, তাহলে কি আপনি দেওয়ার সামর্থ্যতা রাখেন? এভাবে বক্রোক্তিতে তাকে অপমান করেছে। কিন্তু সে কিন্তু অপমানিত হলেও, আর বালক তো বুঝতে, শেষে মনে করেছেন না বুঝেই কোথায় বলছে। না না, আমি তো মূর্খ বালক, না বুঝেই বলছি। এখন সে তো 3 পাক ভূমি দিতে যায়। এই 1 পাদে স্বর্গরাজ্য, আর 1 পদে মর্ত্যরাজ্য, আর এখন কোথায় দিবে? তখন বুদ্ধি করে বলি মহারাজ মস্তক দিয়েছে। আমি সে অল্প কথাতেই মূল কথাটা বলবো। এই যখন মস্তক দিয়েছে, সাথে সাথে বলি মহারাজকে ভগবান গরুর পাশ দিয়ে, গরুর পাশ মানে এক ধরনের নাগপাশ, সাপ, যে কোনো সময় যে কাউকে যেখানে বাঁধতে পারে, সাথে সাথে বলিকে বেঁধে ফেলেছে। আর বেঁধে ফেলে একদম শক্তভাবে বেঁধেছে, চোরের মতো। তখন বলি বলতেছিল ভগবানকে, হে ভগবান, আপনি 3 পাক ভূমি চেয়েছেন, আমি তো 3টে দিয়েছি, কিন্তু আমাকে চোরের মতো বাঁধছেন কেন? আর ভগবান তখন খুব রক্তিম চোখে বলছে, চোর, তুই হচ্ছিস শ্রেষ্ঠ চোর, তোর মতো শ্রেষ্ঠ চোর কি নেই। সে বলছে কি করে? আমি তো দান করতে চেয়েছি, আমি দিয়ে দিয়েছি। এদিকে প্রহ্লাদ মহারাজ কাছাকাছি এসে গেছে করুণা করার জন্য। বলিকে বলছে, বলি কোনো কথা বলবি না,
শরণাগত হও, আত্মসমর্পণ করো। এদিকে সে যেহেতু বলছে যে আমি কি করে চোর, ভগবান তখন বলিকে বলছে, বল এই স্বর্গরাজ্য কার? বল কার? হে প্রভু, এটা তোমার মর্তরাজ্য, এটাও তোমার, মাথাটা কার? এটাও তোমার। আমার জিনিস আমারই আছে, তুই মাঝখান থেকে কিসের দাতা? বল, দাতা তো সেই হতে পারে যার নিজের সম্পদ আছে, সে অন্যকে দান করলে না দাতা। কিন্তু এই স্বর্গরাজ্যটা কার? আমার। মর্তরাজ্য কার? এটাও আমার। মাথাটা কার? আমার। তাহলে আমার জিনিস আমাকে দিছো, তুমি কিসের দাতা? কিন্তু তোমার যে অহংকার, আমি দাতা, আমি দান করতে পেরেছি, তাহলে তুমি যত বেশি জিনিস আমার জিনিসটাকে তোমার ভেবে আমাকে দিয়েছো, দাতা ভেবে ভাবছো, তার মানে ততটাই তুমি চোর। এই জন্য তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চোর, এই জন্য তোমাকে বেঁধেছি। বলি মহারাজ তখন বুঝতে পারছে, আর প্রহ্লাদ মহারাজ বলছে যে সে তখন আত্মসমর্পণ করেছে। এই হচ্ছে আত্মসমর্পণে বলি মহারাজ। আপনারা বলতে পারেন বলি মহারাজ তো এরকম চোর, আবার সে স্বর্গলোভী, মর্তরাজ্য লোভী, সে কি করে আমাদের মহাজন হয়? মহাজন কিভাবে হয়? মহাজন যত গণস্বতস্য পন্থা। প্রহ্লাদ মহারাজ তাকে কি বলছেন? সমর্পণ করো। সে ওই পন্থাকে অবলম্বন করেছে কিনা, আর তারপরে সে আত্মসমর্পণ করার পরেই সে এই আত্মসমর্পণের মহাজন হয়েছে। এই হলো আজকে বামন দেবের আবির্ভাব তিথিতে আমাদের তার আবির্ভাবের এই শিক্ষা। আমি এখন জীব গোস্বামী সম্বন্ধে অল্প কথা বলার জন্য চেষ্টা করব। আমাদের আসলে এই বৃন্দাবনের যে স্বরগোস্বামী, তাদের অগ্রগণ্য হচ্ছেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। তা আবার জীব গোস্বামী যদি আমরা সম্বন্ধের দিক থেকে ভাবি, তাহলে সেদিক থেকে জীব গোস্বামী ভাগ্যবান, কারণ রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর ভ্রাতুষ্পুত্র। ঠিক আসলে তার বাবা আবার ছিলেন অনুপম, বা তার যার নাম পূর্ব নাম ছিল বল্লভ ভট্ট। পরবর্তীতে তিনিও আসলে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, বাদশাহ হোসেন সাহেব প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছিলেন। আর জীব গোস্বামীর বাবা অনুপম, তিনিও ঠিক টাকশালের মানে অর্থকোষের দায়িত্বে ছিলেন। ঠিক জীব গোস্বামীর জন্ম সম্বন্ধে আসলে আমাদের তারক কৃষ্ণ প্রভু তিনি প্রমাণ করেছেন, অনেকগুলো প্রমাণ দেখিয়েছেন যে আসলে তার জন্ম হয়েছে বাকলা চন্দ্রদ্বীপে, মানে বরিশালে। আবার মতান্তরে, বিশেষ করে গৌড়ীয় মঠের আমাদের যে গৌড়পার্শ্বদ চরিতাবলী, সেই গ্রন্থে সেখানে মহারাজ দেখিয়েছেন যে তার জন্ম রামকেলিতে। কিন্তু আসলে তারক কৃষ্ণ নাম তারক ব্রহ্মপ্রভু উনি কয়েকটা প্রমাণ দেখিয়েছেন যে তাতে জীব গোস্বামীর জন্ম বাকলা চন্দ্রদ্বীপেই হয়। ঠিক সেই জীব গোস্বামী তিনি পূর্ব লীলায়, বৃন্দাবন লীলায় ছিলেন বিলাস মঞ্জুরি, রাধারানীর খুব ঘনিষ্ঠ দাসী। তার সেবা ছিল শুধু জল সেবা, একটা সেবা, জল সেবা। ঠিক এই জীব গোস্বামী যখন রামকেলিতে রূপ গোস্বামী, সনাতন গোস্বামীকে উদ্ধার করার জন্য চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবন যাত্রা করেছিলেন, সেই সময় তিনি রামকেলি হয়ে যাচ্ছিলেন। সেই রামকেলিতে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী তার দর্শন পেয়েছেন। ঠিক জীব গোস্বামী তখন খুব ছোট বাচ্চা ছিল, বালক ছিল। সে ব্যাপারে এখানে উল্লেখ করা আছে, শ্রীজীব সঙ্গবনে প্রভুরে দেখিল, অতি প্রাচীনের মুখে এসব শুনিল। গ্রন্থাকার বলছেন যে শ্রীজীব গোস্বামী ছোট ছিল, কিন্তু অনেক দূরের থেকে মহাপ্রভুকে সে দর্শন করার সৌভাগ্য লাভ করেছে। এবং প্রাচীন অনেক লোকের কাছ থেকে গ্রন্থাকার এই কথা
শুনেছেন, শুনে এই কথা লিখেছেন। তখন থেকেই জীব গোস্বামীর সেই মহাপ্রভুর এই যে রূপ দেখেছেন ছোট কালে, আসলে যদিও বয়সে অনেক ছোট, কিন্তু আসলে তো সে কে? সে তো হচ্ছে তারই লোক, বৃন্দাবন থেকে এসেছেন, ওই লীলার থেকে এই লীলায় প্রবেশ করেছেন। তো মহাপ্রভুকে প্রথম দেখেই তিনি অনেক তার রূপে মুগ্ধ হন, এবং শিশুকাল থেকে, ছোট কাল থেকেই জীব গোস্বামী মহাপ্রভুর ধ্যান, মহাপ্রভুর জ্ঞান, মহাপ্রভুর চিন্তা, মহাপ্রভুতে চিত্তর্পণ, এইভাবে তিনি সময় অতিক্রান্ত করেন। যখন একটু বড় হয়েছেন সেই সময় তিনি থেকেই অনুক্ষন্ত ধ্যানে মগ্ন আছেন। এর মধ্যেই সেই জীব গোস্বামী পাদ একদিন সেই রকম চিন্তা করতে করতে যখন ঘুমিয়ে পড়েছেন, সপার্ষদ চৈতন্য মহাপ্রভু তাকে দর্শন দিয়েছেন। সমস্ত পার্ষদ সহ জীব গোস্বামী সেই শিশুকালেই মহাপ্রভুকে তিনি দর্শন করেন। তারপরে ঠিক এই জীব গোস্বামী ছোটকালে তার আরাধ্য দেব ছিল কৃষ্ণ এবং বলরাম। ছোটকালেই তিনি কৃষ্ণ বলরামের আরাধনা করতেন, তাদের দুইজনেরই সেবা করতেন। এতটাই নিমগ্ন থাকতেন, আসলে তার খেলাধুলা, ছোটকালে বাচ্চারা যেমন আপনারা দেখবেন যে শিশুরাই বরং যে কোনো কাজ করে খুব নিমগ্ন হয়ে পড়ে, যদিও এটা মিথ্যা, যেমন ওরা মিথ্যা ভাত রান্না করবে, মিথ্যা বিয়ের আয়োজন করবে, কিন্তু ওই সময় আপনারা ভাত রান্না করতেছে, আপনারা যায় যদি তাদের ডিস্টার্ব করেন তাহলে মেজাজ খারাপ হয়ে যাবে ওদের। এখন আমাদের ভাত রান্না হচ্ছে, এখন আমাদের পুতুলের বিয়ে, এখন তার মানে ওরা কিন্তু ওই ছোটকালে যে কাজটা করে খুবই নিমগ্ন হয়ে পড়ে। এই কৃষ্ণ বলরামকে নিয়ে সারাদিন খেলা, কৃষ্ণ বলরামকে নিয়ে ধ্যান, তার কৃষ্ণ বলরামকে নিয়ে জ্ঞান, কৃষ্ণ চিন্তা, এভাবেই তার এই বাল্যকাল, শিশুকাল এরকম কাটতেছিল। ঠিক জীব গোস্বামী অতটা গভীর ভাবে মগ্ন থাকতেন সেই কৃষ্ণ বলরামকে নিয়ে, যখন তিনি ঘুমাতে যেতেন তবুও সেই কৃষ্ণ বলরামের চিন্তা করতে করতে একদিন স্বপ্নে তিনি দেখছেন যে কৃষ্ণ বলরাম সাক্ষাৎ সে বিগ্রহ না, এবার কিন্তু স্বপ্নে কি আছে, বিগ্রহ রূপে না, সাক্ষাৎ কৃষ্ণ বলরাম তাকে দর্শন দিয়েছে। কিন্তু এই কৃষ্ণ বলরামকে দর্শন করতে করতেই তিনি দেখেন যে আরে কৃষ্ণ হচ্ছে গৌর আর বলরাম হচ্ছে নিতাই। এই গৌর নিতাইকেও সে সেই সময় দর্শন, আসলে সেই সময় ইতিমধ্যে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তিনি তারা দুই ভাই নবদ্বীপে লীলা করছেন। এমনকি নবদ্বীপ লীলা শেষ করে ইতিমধ্যেই তিনি নীলাচল লীলায় চলে গেছেন, কিন্তু জীব গোস্বামী সাক্ষাৎ সেই মহাপ্রভুকে এখানে দর্শন দিয়ে, প্রথম শিশুকালে দর্শন, তারপরে সপার্ষদ স্বপ্নে দর্শন, আর এখানে কৃষ্ণ বলরামেই যে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তিনি তা পরবর্তীতে দর্শন করেন। এরপরে দর্শনের পর এখানে ওই স্বপ্নেই তিনি দেখেন যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং তার প্রতি করুণা পরবশ হয়ে তার মস্তকের মধ্যে তার চরণ ধারণ করেছেন। চরণ ধারণ করার পরে তিনি নিত্যানন্দকে ডেকেছেন, এই দেখো এই জীব তোমার সেবক, তুমি তাকে গ্রহণ করো। এই যে স্বপ্নে নিত্যানন্দ প্রভুকে দেখেছেন, স্বপ্নে মহাপ্রভু নিত্যানন্দকে তাকে সমর্পণ করেছেন, নিত্যানন্দ প্রভু তাকে গ্রহণ করেছেন, এই অবস্থায় নিত্যানন্দ প্রভু ঠিক জীব গোস্বামী পাদ তিনি যতদিন পর্যন্ত গৃহে ছিলেন নিত্যানন্দ ধ্যান, নিত্যানন্দ জ্ঞান, নিত্যানন্দ চিন্তা, আমি নিত্যানন্দের
নিত্যানন্দ আমার, আমাকে মহাপ্রভু নিত্যানন্দকে অর্পণ করেছেন। এইভাবে তার বয়স তখন 20 বছর হয়ে গেছে এই রামকেলিতে। আসলে এখানে একটা জিনিস জানা দরকার যে মূলত জীব গোস্বামী পাদ তার মূল আয়ুষ্কাল ছিল 85 বছর, আর 20 বছর তিনি ছিলেন মূলত রামকেলিতে বা বাকলা চন্দ্রদ্বীপ রামকেলির মাঝখানে, দুই জায়গাতে। কিন্তু না, এখানে তারক ব্রহ্ম প্রভু বলছেন যে না, তিনি যখন বৃন্দাবনের পথে যাত্রা করেন, আসলে তাদের তো দুই বাড়ি ছিল, যে বাকলা চন্দ্রদ্বীপ থেকেই তিনি নবদ্বীপে এসেছিলেন। ঠিক আর জীব গোস্বামী 85 বছর 65 বছর সময় পর্যন্ত, মূলত তার 20 বছর আয়ুষ্কালের পর তিনি যখন গৃহত্যাগ করেন, প্রথমেই তিনি নবদ্বীপে যান। নবদ্বীপে যাওয়ার পরেই তিনি এই যে নিত্যানন্দ ধ্যান, নিত্যানন্দ জ্ঞান, সেখানে গিয়েই নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ হয়। নিত্যানন্দ প্রভুর সঙ্গে যে সাক্ষাৎ হয়, তখন নিত্যানন্দ প্রভু দর্শন মাত্রই তাকে গ্রহণ করেছিলেন, এবং জীব গোস্বামী নিত্যানন্দ প্রভুকে দর্শন মাত্রই তার সমস্ত কিছু তাকে অর্পণ করেছে, আর সে সমর্পণ করেছে পূর্ব স্বপ্নের সূত্র ধরে। আর নিত্যানন্দ প্রভু তাকে গ্রহণ করার পরে তিনি, যেহেতু মহাপ্রভুর সম্বন্ধে জানার আগ্রহ জীব গোস্বামীর প্রবল ছিল, তাই জীব গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু কোথায় কোথায় কি লীলা করেছেন নবদ্বীপে, নিত্যানন্দ প্রভু স্বয়ং তার হাতে ধরে তাকে সব লীলাস্থলী দেখিয়েছে। এই জন্য প্রথম যে নবদ্বীপ ধাম পরিক্রমা, এটা নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে করেন। বোঝা গেল? প্রথম যে নবদ্বীপ পরিক্রমা, এটা নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে মহাপ্রভুর সমস্ত লীলাস্থলী তিনি, যেহেতু তিনি মহাপ্রভুকে দর্শন করার জন্য ব্যাকুল ছিলেন, তার লীলাস্থলী দর্শন করার জন্য, তাই স্বয়ং নিত্যানন্দ প্রভু তাকে সেটা দর্শন করালেন। এই দর্শনের মধ্যেই তিনি ধামের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে এখানে বলেছেন, অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। এই অদ্ভুত মন্দির মানে হচ্ছে আমাদের এই যে এখন যে অদ্ভুত মন্দির হতে যাচ্ছে, সে কথা নিত্যানন্দ প্রভু অলরেডি জীব গোস্বামীকে কথা বলেছে। তারপর জীব গোস্বামী পাদ, আমি শর্ট করব কারণ সময় শেষ হয়ে যেতে আর 7 মিনিট আছে। তারপরে শচী মাতাকে, বিষ্ণুপ্রিয়া দেবীকে নবদ্বীপে তিনি দর্শন করেন, এবং তাদের করুণা লাভ করে জীব গোস্বামী এই অল্প দিনের মধ্যেই তিনি সেখান থেকে বৃন্দাবনের দিকে যাত্রা করেন। বৃন্দাবনের যাত্রার পথে তিনি প্রথম কাশীতে গিয়ে ব্যাকরণ শাস্ত্র সেই সময়ের অধ্যয়ন করেন। যত যত শাস্ত্র আছে সেগুলো অধ্যয়ন করেন কাশীতে। কাশীতে অধ্যয়নের পরে তিনি বৃন্দাবনে আসেন। বৃন্দাবনে এসে তিনি রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর সাক্ষাৎকার পান, এবং করুণা পরবশ হয়ে জীব গোস্বামী রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে সাক্ষাৎ করেন, তার চরণে প্রণতি নিবেদন করেন, আত্মসমর্পিত হন। তখন রূপ গোস্বামী পাদ জীব গোস্বামীকে গ্রহণ করেন, এবং ঠিক যেহেতু সে অনেক শাস্ত্র অধ্যয়ন করে এসেছে, এখন তিনি নিজে ভাগবত শাস্ত্র জীব গোস্বামীকে অধ্যয়ন করাচ্ছিলেন, এবং জীব গোস্বামীকে দীক্ষা দিয়েছিলেন। দীক্ষার পরেই জীব গোস্বামী রূপ গোস্বামীর সমস্ত ধরনের সেবা, রন্ধন, তারপরে তার স্নানের জল, চরণ ধৌত করা, অন্যান্য সমস্ত গুরুদেবের যত সেবা জীব গোস্বামী তখন সেখানে করেন। জীব গোস্বামী এই সমস্ত সেবা করতে করতে একদিন দেখেন রূপ গোস্বামী পাদ তিনি ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ লিপিবদ্ধ করবেন, তাতে নান্দিমুখী শ্লোক
মঙ্গলাচরণের শ্লোক তিনি যেটা লিপিবদ্ধ করেছেন। এটা আদি রসত্ব। এই শ্লোক রচনা করেছেন, রচনা করে আসলে রূপ গোস্বামী একজনের কাছে খুবই ঋণী ছিলেন। কারণ চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে গিয়েছিলেন, তখন রূপ গোস্বামী সেই সময় ওই সময় তার গৃহে না, বল্লভ ভট্টের, বল্লভাচার্যের গৃহে 2 মাস থেকে মহাপ্রভুর কাছ থেকে সমস্ত ভক্তি শিক্ষা লাভ করেছেন। এই জন্য বল্লভাচার্যের প্রতি তার পূর্ব থেকে একটা শ্রদ্ধা। ঠিক বল্লভাচার্য থাকেন বৃন্দাবনে, তিনি থাকেন মানসী গঙ্গার তটে। বল্লভাচার্য যেহেতু মানসী গঙ্গার তটে থাকেন, রূপ গোস্বামী বল্লভাচার্য যখন তার কাছে গিয়েছিলেন, তখন রূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধুর এই শ্লোক দেখিয়ে বলছেন যে আমি তো এর মঙ্গলাচরণ লিখেছি, আপনি একটু তার দেখে এটা সংশোধন করে দিবেন। তো উনি পড়ে শুনে তখন অলরেডি দোষ ধরেছেন যে এই জায়গাগুলো একটু ত্রুটি আছে, আমি এটা সংশোধন করে দেব। আর এই কথাটা শুনে থেকে জীব গোস্বামী বাবা, জীব গোস্বামী শুনে আমার গুরুদেবের ভুল হয়েছে, হতেই পারে না। উনি মানসী গঙ্গার তীরে জল আনতে গিয়ে সেই সময় আসার সময় বল্লভাচার্যের সাথে দেখা। হ্যাঁ, তুমি কে? আমি তো রূপ গোস্বামীর শিষ্য। ও আচ্ছা, ঠিক আছে, ভালো তো। ঠিক এই 1-2 কথায় তিনি তখন বল্লভাচার্যকে বলছেন যে আপনি যে সেদিন আমার গুরুদেব শ্লোকের কথা বলেছে, আপনি যে বলছিলেন যে এটা সংশোধন করে দিবেন, আর কিছু ত্রুটি আছে, আপনি ত্রুটি বলুন, কি ত্রুটি? তো তখন সে ত্রুটির কথা বলেছে। আর জীব গোস্বামী তখন সাথে সাথে ওই কথার খণ্ডন করে, বরং ওই ক্ষেত্রে যে ওই শব্দের প্রয়োগ এটা যথোপযুক্ত এবং আরো উপযুক্ত হয়েছে, এটা প্রমাণ করেছে। আর বল্লভাচার্য অবাক হয়ে, বাপরে বাপ, এত পাণ্ডিত্য! সে নিজে তার ভুল বুঝে বলছে, না না, তুমি ঠিকই বলেছো, এটা আর সংশোধন, আমি বরং ভুল বুঝেছি। এখন পরে সনাতন রূপ গোস্বামী আবার তার কাছে গিয়েছে ভুল সংশোধনের জন্য, আর সে বলছে না 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 না, তোমার ভুল না, এটা ঠিকই আছে। এবং এমনকি যে তোমার যে শিষ্য, সে আমাকে এই সংশোধনটা করেছে। কি? যে হ্যাঁ, ও জল আনতে এসেছে, এই কথা আমাকে বলেছে। আর রূপ গোস্বামী তো বিশাল রেগে গিয়েছে, এত বড় পাণ্ডিত্যের অহংকার! আমরা যাকে গুরুতুল্য মনে করি, আমি যাকে আমার লেখা সংশোধন করার জন্য অনুরোধ করেছি, তুমি এত বড় পাণ্ডিত্য অভিমানী যে তাকে গিয়ে সংশোধন করতে গিয়েছ। এরকম অভিমান নেই, অহংকার নেই। বিশেষ করে জ্যেষ্ঠজন, গুরুজনকে অবজ্ঞা করে কোনো ব্যক্তি ব্রজে থাকতে পারে, আর তার সে আমার শিষ্য হতে পারে না, এই বলে তাকে সে গেছে নন্দঘাটে। তখন যেহেতু গুরুদেব তাকে রাখবে না, তখন তার আদেশ পালন করতে গিয়ে তিনি নন্দঘাটে গেলেন। বৈরাগ্যপূর্ণ জীবন শুরু করলেন জীব গোস্বামী বাবা। সনাতন গোস্বামী তার তো যে একটা সাধারণ অপরাধে তাকে ত্যাগ করেছে, এটা জেনে উনি খোঁজে, কিন্তু পায় না। একদিন হঠাৎ করে কোনো এক বাড়িতে গিয়ে মাদুগুড়ি ভাই ভিক্ষা করতে গিয়েছে। সনাতন গোস্বামীকে সেই বাড়ির মাতা রজমাইয়া বলছে, ঠেরো ঠেরো বাবা, একটু থামো, আমার অন্য কাজ আছে, কাজ সেরে। কিন্তু এখানে অনেক সময় কাজ করতে করতে সনাতন গোস্বামী দাঁড়িয়ে থাকতে থাকতে দাঁড় থেকে যেতে হচ্ছে। আর মাতাজি এসে দেখে যে বাবা চলে যাচ্ছে, ডাকছে, বাবা বাবা, ঠেরো ঠেরো, আসো। তখন মাদুগুড়ি যে দিবে, ওই মাদুগুড়ি দেওয়ার সময় সনাতন গোস্বামী একটা বাঁকা কথা বলে দিয়েছে যে আমাদের এই গ্রামে এক বাবা থাকে, তার কত ধৈর্য, কত সহ্য, আর তুমি ব্রজে বাস করো, তোমার ধৈর্য নাই। আমি যে বলছি একটু পরে দিচ্ছি, তুমি চলে যাচ্ছ। তখন বলছে আমাদের এখানে এক বাবা আছে, খুবই সাধন ভাজন করে, ও ভালো। কোন বাবা? তখন ওই ব্রজ ভাইয়া দেখায় দিছে, যাইয়া দেখে যে সে হচ্ছে জীব গোস্বামী। তখন জীব গোস্বামীকে আবার সনাতন গোস্বামী রূপ গোস্বামীর সংস্পর্শে নিয়ে এসেছে। হ্যাঁ, এবার আরো বড় সমস্যা।
তার একজন ব্যক্তি, তিনি হচ্ছেন দিগ্বিজয়ী পণ্ডিত। তার নাম ছিল রূপচন্দ্র কবিরাজ। সারা ভারত জয় করেছে, কাশি টাশি জয় করে এসেছে। উনি শুনেছেন যে রূপ গোস্বামী হচ্ছেন সব থেকে বড় পণ্ডিত, তার কাছে বিজয়পত্রটা নিলে আমি মোটামুটি সেরা হয়ে যাবো। তা তার কাছে আসছে, এসে বলতেছে যে আমি আপনার সাথে তর্ক করতে চাই, তর্কে আপনাকে হারাতে চাই, এবং আমি দিগ্বিজয়ী পণ্ডিত, আমি আপনাকে হারিয়ে আপনার কাছ থেকে জয়পত্র নিতে চাই। রূপ গোস্বামী এই কথা শুনে, অহংকার শুনে, তখন বলছে যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি আসলে আমার এইরকম পাণ্ডিত্যটা দিলে অন্য মানুষই হয়তো আপনাকে ভুল বুঝিয়েছে। আসলে আপনি অনেক বিখ্যাত পণ্ডিত, ইতিমধ্যে দিগ্বিজয় করেছেন, আর আপনি যেহেতু এটা পেয়েছেন, আমি এটা ছিনিয়ে নিতে চাই না। আপনি আসলে আমি তর্ক ছাড়াই আপনাকে জয়পত্র দিচ্ছি। তর্ক ছাড়াই জয়পত্র দিয়েছে, আর সেই রূপ পণ্ডিত যাওয়ার সময় জয়ধ্বনি দিতে দিতে যাচ্ছে আর অহংকার প্রকাশ করছে। রূপ গোস্বামীকে সে হারিয়েছে, তার ভয়ে সে তার সাথে তর্ক পর্যন্ত করতে চায় নাই, জয়পত্র দিয়ে দিয়েছে। জীব গোস্বামী ছিল রাস্তায়, এটা শুনে তার খুব ক্রোধ হয়েছে। কি, আমার গুরুদেব নামে এরকম অবজ্ঞা, তার থেকে বড় পণ্ডিত। জীব গোস্বামী থামো, কি হয়েছে? তখন সব ঘটনা বলেছে। না না না, আমি আপনার সাথে তর্ক করতে চাই, আমি হচ্ছি সেই রূপ গোস্বামীর শিষ্য, দেখি আপনি কতটা শাস্ত্রে পারঙ্গম। তখন ওখানেই রাস্তায় তর্ক শুরু করেছে। তর্কে এমন গোহারা হারাইছে, সে তো তার অবস্থা খারাপ, ছিনিয়ে নিয়েছে জয়পত্র নিয়া। এই জয়পত্র নিয়ে আবার এসে রূপ গোস্বামীর হাতে দিয়েছে। রূপ গোস্বামী তো রেগে অস্থির। কি ব্রজে তুমি এই জয়পত্রের জন্য এসেছ? তাকে বিস্তর শাসন করেছে। আসলে আমাদের জীবনের উদ্দেশ্য এরকম বিজয় তত্ত্ব না, বিখ্যাত পাণ্ডিত্য না। আসলে এক রাধা কৃষ্ণের সেবা করাটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। যাই হোক, আমি শর্ট করলাম। এক সময় সম্রাট আকবর খুব বড় ধরনের একটা তর্ক বিতর্ক হয়েছিল তার রাজ্যে। সেটাতে সমস্যা ছিল কি, গঙ্গা নদী বড় না যমুনা নদী বড়। তখন এই জীব গোস্বামী তার সমাধানের জন্য গিয়েছিল, এবং সেই সময় আকবর জিজ্ঞাসা করলেন যে কোন নদী বড়। তখন জীব গোস্বামী বলছেন যে আসলে তত্ত্ব বিচারে, হ্যাঁ না, প্রাথমিক বিচারে কোনো বড় ছোট নেই। কেন, যে গঙ্গা আর যমুনা কোনো আলাদা নদী না, দুটো একই নদী। হ্যাঁ, কিন্তু একটা বিচারে যমুনা নদী হচ্ছে শ্রেষ্ঠ। কেন, যে গঙ্গার উৎপত্তি হয়েছে ভগবানের পাদপদ্ম থেকে, আর যমুনা হচ্ছে কৃষ্ণের প্রেয়সী, যাকে তিনি বক্ষে ধারণ করেন। যাকে বক্ষে ধারণ করেন আর যাকে পাদে ধারণ করেছে, তার মধ্যে শ্রেষ্ঠ কে? এই বিচারে যমুনা নদী শ্রেষ্ঠ। তাই এইভাবে মূলত দিগ্বিজয় পণ্ডিতকে তারপর ঠিক সেখানে সুসিদ্ধান্ত দিয়ে তাদের সমাধান করলেন, এবং ঠিক পরবর্তীতে রূপ গোস্বামীপাদ তাকে রাধা দামোদর সেবার জন্য সেবার বিগ্রহ দান করেন, এবং রাধা দামোদরের সেবা দান করেন। ঠিক, আর জীব গোস্বামী এমন একজন বিখ্যাত ব্যক্তি যে পরবর্তীতে তিনজন যে আচার্য, গোস্বামীদের পরে যে তিনজন আচার্য, তিনজনেই তার শিষ্য। কে কে? নরোত্তম, শ্রীনিবাস এবং শ্যামানন্দ প্রভু, তিনজনেই তার কাছ থেকে ভক্তি শাস্ত্র শিক্ষা লাভ করেছেন এবং অনেক বিখ্যাত হয়েছেন। এই তিনজনকে তিনি গ্রন্থ, যত গোস্বামী গ্রন্থ বঙ্গদেশে তিনি তাদেরকে প্রেরণ করেছেন। আর এই জীব গোস্বামী অত বিখ্যাত গ্রন্থ লিখক, 25টা মূল গ্রন্থ তিনি 25টা লিখেছেন। তার মধ্যে ক্রম সন্দর্ভ হচ্ছে যত লেখা এখনো পর্যন্ত সংস্কৃতে যত লেখা আছে পৃথিবীতে, যত বড় বড় পণ্ডিতের সব থেকে শ্রেষ্ঠ
গ্রন্থ হচ্ছে ক্রম সন্দর্ভ। এটা অত কঠিন, এখনো পর্যন্ত কোনো টিকাকার এর অর্থ করতে পারে। তবে আমি আমার এরকম সৌভাগ্য হয়েছে, একজন ব্যক্তির কাছে আমি বেদান্ত পড়তে যাইতাম, বেদান্ত দর্শন বৃন্দাবনে জীব ইনস্টিটিউটে। ওনার নাম হচ্ছে আনন্দ গোপাল, উনি অনেক বড় পণ্ডিত। ওই ব্যক্তি উনি এরকম এই ক্রম সন্দর্ভের অনুবাদ অর্থ করার জন্য চেষ্টা করছিলেন, আমি বৃন্দাবনে এটা দেখে এসেছি। আর তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে ষাট সন্দর্ভ। আসলে মূলত ভাগবতেরই দার্শনিকভাবে এই ভাগবত তত্ত্বকে চুক্তিযুক্তভাবে উপস্থাপন করেছেন ৬টা সন্দর্ভের মাধ্যমে। এবং জীব গোস্বামীর সব থেকে অনন্য অবদান হচ্ছে তিনি এক ব্যাকরণ শাস্ত্র লিপিবদ্ধ করেছেন। পাণিনি ব্যাকরণের পরেই জীব গোস্বামীর হরিনামামৃত ব্যাকরণ। হরিনামামৃত ব্যাকরণ মানে ওই ব্যাকরণ যে পড়বে প্রত্যেকটা শব্দই হচ্ছে ভগবানের হরি, শ্রীহরির নাম সম্পৃক্ত। মানে ব্যাকরণ শাস্ত্র এত পাণ্ডিত্যপূর্ণ যে আসলে তখন ভগবানের চিন্তা না করে ব্যাকরণের মধ্যে থাকে। আর উনি কি করেছেন যে ব্যাকরণটাকে এমন ভাবে লিপিবদ্ধ করেছেন যাতে প্রত্যেকটা শব্দের মধ্যেই ভগবানের কথা উচ্চারণ হয়। এই জন্য হরিনামামৃত ব্যাকরণ তিনি লিপিবদ্ধ করেছেন। এইভাবে তার গোপাল চম্পু, ঠিক কৃষ্ণলীলার যেগুলো অসম্পন্ন বিষয় আছে, যেগুলো আমাদের বুঝতে সমস্যা হতে পারে, এরকম এক গ্রন্থ লিপিবদ্ধ করেছেন গোপাল চম্পু। ওখানে ভগবানের সমস্ত লীলা সমন্বিত একদম অবিকল ভাগবত লিপিবদ্ধ করেছেন। আপনি ভাগবতের দার্শনিক ব্যাখ্যা করেছেন। এভাবে জীব গোস্বামী পাদ, যদি কোনো বড় পণ্ডিত বৈষ্ণব সমাজ থাকে, তার গুরুদেব তো রূপ গোস্বামী পাদ, যিনি রসাচার্য। কিন্তু আসলেও যদি দার্শনিক বিচারে আলোচনা করা যায় তাহলে রূপ গোস্বামী শ্রেষ্ঠ। কেন যে ছোট কালে রূপ গোস্বামী কাজে যখন তিনি ছিলেন তখনই তিনি গ্রন্থ সংশোধনের কাজ করতেন, প্রুফ দেখার কাজ করতেন। তাহলে গুরুদেবের গ্রন্থের সংশোধনী উনি ওই সময় দেখতেন এবং প্রুফ দেখতেন। তাহলে জীব গোস্বামী ওই দিক এই বিচারে উনি অনেক বড়। ঠিক কি জীব গোস্বামীর মতো বিখ্যাত পণ্ডিতের জন্ম আমাদের সম্প্রদায়। এই জন্য এই সম্প্রদায়ের থেকে শ্রেষ্ঠ দার্শনিক বিচারের কোন গ্রন্থ এ পর্যন্ত কোন সম্প্রদায় লিপিবদ্ধ করতে পারে নাই। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ষাট সন্দর্ভ। আমার মনে হয় যে আশা করি আমরা জীব গোস্বামী সম্বন্ধে আমাদের একটা সাধারণ ধারণা হয়েছে। বামনদেব কেন আবির্ভূত হয়েছে, আজকে পরীক্ষিত মহারাজ কি বলতে চান সুখদেব গোস্বামীর উদ্দেশ্যে, আমরা এখানে আমাদের আলোচনা নিবদ্ধ রাখছি। অলরেডি 8 মিনিট পার হয়ে গেছে। ক্ষমা করবেন সময় বেশি হওয়ার জন্য। এর মধ্যে আবার প্রশ্ন, 2 জন ছোট জীব গোস্বামী। আর তিনি আসলে অনুপমের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে উনি রাম ভক্ত ছিলেন, রামের ভক্ত। এখানে যে আমাদের বৈষ্ণব সমাজ, বৈষ্ণব আচার্যগণ যে রাম ভক্তিকেও স্বীকৃতি দিয়েছে, ইসকনে যে রাম মন্দির হচ্ছে এটাকে অনেকে বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণবরা একটা নিন্দার চোখে দেখে। যেমন মুরারি গুপ্ত হনুমান ছিলেন, রাম ভক্ত ছিলেন, এই অনুপম রাম ভক্ত ছিলেন। এটা রূপ গোস্বামী একবার অনুপমকে বুঝালেন যে দেখো তুমি যে রাম ভক্তি করছো, উনি মর্যাদা পুরুষোত্তম আর কৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম, এটাতে বেশি আনন্দ পাবে। অনুপম কয়েক রাত চেষ্টা করেছে, কয়েক দিন চেষ্টা করেছে রাম ভক্তি বাদ দিয়ে কৃষ্ণ ভক্তি করবে, পারে নাই। রূপ গোস্বামীর কাছে এসে খুবই কান্না করেছে, তুমি আমার অগ্রজ যে কথা বলেছ আমি তোমার কথা রক্ষা করতে পারছি না। কেন? আমি আমার হৃদয় থেকে রাম ভক্তি সরাতেই পারছি না। তখন রূপ গোস্বামী নিজে, আমাদের যে বৈষ্ণব সম্প্রদায়ের মূল আচার্য, উনি বলছেন ঠিক আছে, এমনটাই হওয়া দরকার আরাধ্যের প্রতি, কখনোই যেন তার হৃদয় থেকে বুঝছে না। তার মানে রাম ভক্তিকে আমাদের সম্প্রদায়
স্বীকৃত ভগবান, কোনো দোষ নেই। অনুপম ছিলেন, জিজ্ঞ স্বামীর বাবা নিজে তার মতো ছিলেন। প্রশ্ন মানে জিজ্ঞাসা, জিজ্ঞাসা মানে প্রশ্ন। আচ্ছা, সে বলছে যে তোমরা তো মাইকে শোনো নাই, যে বলি মহারাজ যখন সর্বরাজ্য দখল করার জন্য যান, প্রহ্লাদ মহারাজ তার সম্মুখে ছিলেন, কিন্তু তিনি কেন তাকে বাধা দেননি? এই জন্যই বাধা দেন নাই যে যেহেতু বলি মহারাজ পরবর্তীতে ভগবানের চরণে আত্মসমর্পণ করার এই সৌভাগ্য অর্জন করবেন এবং তিনি দ্বাদশ মহাজনের এই আত্মসমর্পণের একজন মহাজন হয়ে থাকবেন এবং নববিধা ভক্তির আত্মসমর্পণ শিক্ষা তাকে দান করবেন। এই জন্যই এটা অকল্যাণ হয়েছে না কল্যাণ সাধন? কি অকল্যাণ হয়েছে? জয় অমল পুরাণ শ্রী ভাগবতম কি জয়, মহাপ্রসাদ কি জয়, মধ্যপ্রদেশ উত্তপ্ত কি জয়, জয় জয় জয়।